বাড়ি ভাড়ার ওপর টিডিএস কিভাবে প্রযুক্ত হয়? আয়করের নিয়ম অনুযায়ী আন্ডার সেকশন 194I এবং 194IB এই নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়ার ওপর টিডিএক্স বাড়ি ভাড়া যিনি নিয়েছেন অর্থাৎ ভাড়াটে তিনি এই টিডিএক্স কাটেন। টিডিএক্স কাদের অবশ্যই কাটতে হবে? যদি কোনো ব্যক্তি বা HUF তারা যদি কোনো জায়গায় ভাড়া নেন তাহলে সেই ভাড়া যদি মাসিক 50,000 টাকার উপরে হয় তাহলে তাদের টিডিএক্স কাটতে হবে। আবার কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হলে তারা যে ভাড়া নিচ্ছে বার্ষিক ভাতা যদি 2.4 লাখ টাকার উপরে হয় তাহলে তাদের টিডিএক্স কাটতে হবে। 2017 সাল থেকে আয়কর আইনে এই ধারাটি যুক্ত হয়েছে। 50,000 টাকার ওপরে যদি কোনো ব্যক্তি মাসিক ভাড়া দেন তাহলে তাকে টিডিএক্স কেটে ওই ভাড়া দিতে হবে, অথবা কোনো ব্যক্তি বা সংস্থা যদি 2.4 লাখ টাকা বার্ষিক ভাড়া প্রদান করেন তাহলে তাকে টিডিএক্স কাটতে হবে। এই উপধারাটি সংযুক্ত হয়েছে 2019-20 সালে। আর যদি কারোর মাসিক ভাতা 50,000 টাকার নিচে হয় তাহলে তাকে টিডিএক্স কাটতে হবে না। যদি কোনো ব্যক্তি তার মাসিক ভাড়ার উপর টিডিএক্স কাটেন তাহলে 5% টিডিএক্স কাটবেন, আর যদি কোনো সংস্থা হন তাহলে 10% টিডিএক্স কাটবেন। বাড়ি ভাড়া থেকে টিডিএক্স কাটার আগে অবশ্যই আপনি মালিকের প্যান নাম্বার সংগ্রহ করবেন, কারণ প্যান নাম্বার যদি ভুল হয় তাহলে 20% পেনাল্টি হয়ে যেতে পারে। প্যান নাম্বার সংগ্রহ করবেন এবং টিডিএক্স কেটে আপনি 26QC ফর্ম দ্বারা জমা দিলেন এবং তারপর 15 দিনের মধ্যে আপনি 16C ফর্ম দিয়ে এই টিডিএস এর সার্টিফিকেট মালিকের হাতে তুলে দেবেন। কিছু কিছু ক্ষেত্রে টিডিএস এর ছাড় পাওয়া যায়, সেগুলো হলো সরকারি সংস্থা, কোনো সরকারি সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষকে যদি ভাড়া দেন তাহলে সেই ক্ষেত্রে টিডিএস কাটা প্রয়োজন নেই। হোটেল বা হোর্ডিং দীর্ঘস্থায়ী লিজ না হলে হোটেল বা হোর্ডিং হাউসের ক্ষেত্রে এই টিডিএক্স নেওয়া হয় না। যৌথ মালিকানার ক্ষেত্রে এই টিডিএক্স ভাগ হয়ে যায়। যে সকল ব্যক্তি বা সংস্থা তারা বাড়ি ভাড়ার উপর টিডিএক্স কাটেন তাদের কিছু কমন ভুল হয়ে থাকে, এইগুলো সতর্ক থাকবেন। যেমন ধরুন, টিডিএক্স সময় মতো কাটতে পারলেন না অথবা দেরিতে জমা দিলেন তাহলে প্রতিদিন 200 টাকা হিসাবে পেনাল্টি চার্জ যুক্ত হবে। যদি আপনি ভুল প্যান নাম্বারে এই টিডিএক্স কেটে থাকেন তাহলে 20% টিডিএক্স কাটতে হবে, এবং যদি টিডিএস সার্টিফিকেট সময় মতো আপনি প্রদান না করেন তাহলে প্রতি সার্টিফিকেটের জন্য 1,000 টাকা করে জরিমানা ধার্য